হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সকালে ঘুম ভাঙতেই ট্রেনের আওয়াজ। আমাদের বাড়ির পাশেই ট্রেনের লাইন, বন্দে ভারত যাচ্ছে, সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কাল থেকে আর এই জায়গাটায় থাকা হবে না, ছেলের কাছে চলে যাব। জায়গাটা খুব মিস করব। কাল থেকে ট্রেনও দেখা হবে না, এই জায়গাটায় ভিডিও করা হবে না, তাই একটু ভিডিও করে নিলাম। তোমাদের দাদাভাই মার্কেট থেকে আগের দিন মাছ এনেছিলেন। মাছগুলো জ্যান্ত ছিল, তাই জলে রেখেছিলাম। কি মাছ বলো তো? শিঙি মাছ। তোমার দাদাভাই বললো রুখানা রান্না করতে, তাই তুলে বানালাম। এই মাছগুলো সচরাচর দেখতেই পাওয়া যায় না, এখানে পেয়েছিল, তাই তোমার দাদাভাই নিয়ে এসেছিলো। ভাত বসিয়ে নিলাম, মাছ ভাজতে বসিয়ে দিলাম। তোমার দাদাভাই বলেছিল মাছের ঝোল খাবে, তাই একটু মাছ ভেজে মাছের ঝোল রান্না করলাম। এই মাছের ঝোলটাই বেশি ভালো লাগে, সঙ্গে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর আগের দিনের চিংড়ি মাছ ছিল, তাকে একটু টক করেছিলাম। আজকে দুপুরের মেনু। তোমাদের দাদাভাই ফোন করলো দুপুরে খেতে আসবে না, তাই তাড়াতাড়ি একাই খেতে বসতে হলো। পাঁপড় ভাজা, বেগুন ভাজা, মাছের টক আর মাছের ঝাল দেওয়া নিয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম মার্কেটে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে একটু বাজারে বেরিয়ে পড়েছিলাম। তোমার দাদাভাই ফোন করলো ছেলের কাছে যাবো, কী নিয়ে যাবে, মার্কেটে চলো একটু কিনে দিই। ছেলে যেগুলো পছন্দ করে সেগুলো একটু কিনতে বেরিয়ে পড়লাম। মার্কেট থেকে ফিরেই তোমার দাদাভাই প্রচণ্ড খিদে পেয়েছিলো, তাই তাড়াতাড়ি মুড়ি মাখালাম। তোমার দাদাভাই মুড়িটা মাখিয়েছিল। মুড়ি খাওয়া দাওয়া করে নিই তোমার ছেলের জন্য কী কী নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চিংড়ি মাছ এনেছি, তেলাপিয়া মাছ এনেছি, আর সঙ্গে জ্যান্ত মাছ কিছু আনা হয়েছিল, বালতিতে রাখা থাকলো জলে জ্যান্ত করে। আর সঙ্গে পাঁপড় নিয়ে এসেছিলাম মার্কেট থেকে। ছেলে পাঁপড় খেতে খুব ভালোবাসে, তাই পাঁপড়ও একটু আনলাম। এই ভিডিওটা ছিল নেক্সট দিনের, যেদিন ছেলের কাছে চলে আসবো সেদিন। তাড়াতাড়ি রান্না করে ফেললাম। তেলাপিয়া মাছের ঝাল করেছিলাম, ছেলের জন্য নিয়ে যাবো চিংড়ি মাছ একটু ভাজলাম, আর জ্যান্ত মাছগুলো বানিয়ে নিয়ে সব কটা মাছকে ভেজে ফেললাম। ছেলের কাছে নিয়ে যেতে হবে, তাই। দুপুরে তাড়াতাড়ি খেয়ে নিলাম। মাছের ঝাল করেছিলাম, আর মাছের একটু ঝোল করেছিলাম, আর সঙ্গে একটু চিংড়ি মাছের টক করেছিলাম। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। দুজন মিলে তাড়াতাড়ি স্টেশনে চলে এলাম। তোমার দাদাভাই যাবে দিল্লি, আর আমি যাব বাড়ি। আমি খুব একটা ভিডিও করিনি, কেন খুবই মনটা ভালো ছিল না, একা একা বাড়ি ফিরছি। আর তারপর তোমার দাদাভাই যাচ্ছে দিল্লি একা একা, সেই জন্য তেমন একটা আমার ভিডিও করা হয়নি, সময় হয়নি, মনটা না ভালো থাকার জন্য। স্টেশনটা কি জানি না নাম ঠিকঠাক, তবু একটু ভিডিও শ্যুট করে রাখলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। মনটা এতটাই খারাপ ছিল, আর কোনো ভিডিওই করা হয়নি। অনেক দিন থাকা হয়ে গেছিলো, তাই মনটা একদমই ভালো লাগছিল না। কিছুক্ষণ যাওয়ার পরে তোমার দাদাভাই অনেকগুলো ভিডিও দিচ্ছে আমাকে দেখানোর জন্য, মনটা ভালো করার জন্য। बिस्कुट है, सैंडविच है, समोसा, मिल्क है, चाय है, सॉस है, शुगर। তোমার দাদাভাই টিফিন করে নিয়ে ট্রেনের বগিগুলো দেখাচ্ছিল। কেন বলো তো? আবার কিছুদিন পরে ছেলের এক্সাম শেষ হবে, আবার তোমার দাদাভাইয়ের কাছে যাব, আর এরকম টিকিট কেটে দেবে, আবার যাবো দাদাভাইয়ের কাছে। সেই জন্য মনটা ভালো করার জন্য এরকম ভিডিওগুলো করে আমাকে পাঠাচ্ছিল। ভিডিও করতে করতেই রাত্রি ডিনারটা চলে এলো। রাত্রি ডিনারটা একদম ভালো ছিল না, রাজধানীর খাবার এত খারাপ হয়। তোমার দাদাভাই ফার্স্ট টাইম যাচ্ছে, বললো একদম বাজে খাবার দিয়েছিল। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো তোমার দাদাভাই। নেক্সট দিন সকালে উঠেই দেখে ট্রেন খুব লেট,
প্রচণ্ড লেট করেছে। কেন বলো তো? ওই কুম্ভ মেলার জন্য, যেখানে সেখানে ট্রেন লাইন জ্যাম করে ট্রেনকে আটকে রেখেছিল। অনেক দেরি হয়ে গেছিলো দিল্লি পৌঁছাতে। তোমার দাদাভাই দিল্লি কেন গেছিলো? ওখানে একটা অফিসের মিটিং ছিল, প্লাস টুর্নামেন্ট ছিল। তোমার দাদাভাই ক্রিকেট খেলতে খুব ভালোবাসে, তাই একটু ক্রিকেট খেলতে গিয়েছিলো। জানি না আমি কোনোদিন দিল্লি যেতে পারবো কি পারবো না, তাই তোমার দাদাভাই কিছু কিছু ভিডিও শ্যুট তুলে আমাকে শেয়ার করেছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফাইনালি তোমার দাদাভাই দিল্লি ঢুকে গেছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকের মতো ভিডিওটা এইটুকু, টাটা। भैया बैग का चेन कैसे लगा रहा है? वीडियो ভালো লাগলে লাইক, প্লিজ সাবস্ক্রাইব।